গাছের সাথে বিশেষ কায়দায় দড়ি বেঁধে পাতা হচ্ছে ফাঁদ। বনের নিরীহ হরিণগুলো তা বুঝতে পারে না। হাঁটা চলার সময় অভিনব কায়দায় সেখানে আটকা পড়ে। ফাঁদে আটকা পড়া এসব হরিণ ধরে নিয়ে যায় শিকারীরা। তারপর সেসব হরিণের মাংস পাচার করে দেশের বিভিন্ন জায়গায়। ওরা ওই ঘাস খাইতে আইয়া কি ওই জলা জলা বাইরে আর ওই দিক ওদিকে হাঁটে আর ওই বাহ্য ঘরে ফেলে। এভাবে আমি একদিন 40টি রয়েছি, অফিসে জমা দিছি। এভাবেই ফাঁদ পেতে হরিণ শিকার করে রমরমা ব্যবসা করছে কিছু অসাধু চক্র। চোখের সামনে সবকিছু ঘটলেও কিছু বলতে পারছেন না এলাকাবাসী, কারণ কেউ তাদের নিয়ে কথা বললেই রাতের আধারে তাদের ঘরেই হরিণের চামড়া রেখে তাদের ফাঁসিয়ে দেয় চক্রটি। তাই সবকিছু দেখেও চুপ থাকেন সবাই। ৬,০০০ একরের এই বিশাল বনে এত বেশি হরিণ ছিল যে বনটির নাম দেওয়া হয়েছিল হরিণঘাটা। হরিণ দেখার জন্যই পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল বনটি। তবে স্থানীয় কিছু প্রভাবশালী হরিণঘাটাকে হরিণ শূন্য করে ফেলছে দিন দিন। এখন আর বনের ভেতর হরিণের দেখা মেলে না সহজে। আপনারা জানেন যে হরিণঘাটা সৃষ্টি হওয়ার পর থেকে হরিণঘাটায় কিন্তু অনেক পরিমাণে হরিণ ছিল, কিন্তু বিগত কয়েক বছরে হরিণ শিকারী যে চক্র আছে এদের তাণ্ডবে মূলত এই পাথরঘাটা হরিণঘাটা বন থেকে হরিণ কিন্তু একেবারে প্রায় বিলীনের পথে। প্রভাবশালী এই চক্রটি এখন সুন্দরবন থেকে হরিণ শিকার করে ট্রলার করে নিয়ে আসে হরিণঘাটার বনের মধ্যে। সেখানে গভীর রাতে শিকারীদের মেলা বসে। বনের মধ্যে বসে হরিণ জবাই করা হয়, তারপর সেই মাংস বিভিন্ন জায়গায় পাচার করা হয়। প্রায়ই বনের মধ্যে হরিণের চামড়া, পা, মাথা পড়ে থাকতে দেখা যায়। প্রশাসনের নাকের ডগায় থেকেই চক্রগুলো হরিণ শিকার করে ব্যবসা করছে। এলাকাবাসী বলছেন, এভাবে চলতে থাকলে হরিণঘাটার মতো সুন্দরবনও একসময় হরিণ শূন্য হয়ে যাবে। কঠোর হাতে এই চক্রগুলো দমন করা দরকার। পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পেশাদার হরিণ শিকারী আছে। এটা আমি যেমন জানি, প্রশাসনও জানে, কারণ প্রশাসনের নাকের ডগায় এদের চলাচল। আমি মনে করি এই হরিণ শিকারীকে গ্রেপ্তার করতে হলে এবং হরিণ শিকার বন্ধ করতে হলে প্রশাসনকে আরো সচেতন এবং প্রশাসনের মধ্যে যারা অসাধু আছে তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা লাগবে। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে কথা হলে তিনি শক্ত হাতে হরিণ শিকারীদের দমনের আশ্বাস দেন। কঠোর পদক্ষেপ আমরা নিচ্ছি। আমরা আইনের সহায়তায় মাধ্যমে আমরা এই আসামিদের চালান করছি এবং আরও পিওর মামলা বিগত দিনে দিচ্ছি এবং এর পরবর্তীতে যত শক্তিশালী তারা হোক না কেন, যত তদবির হোক, আমরা কোনো পরোয়া না করে আমরা বন্যপ্রাণী আইনে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। শিকারীদের দৌরাত্ম্য কমাতে না পারলে হরিণঘাটা ও সুন্দরবন পর্যটক শূন্য হবে। তাই সুশীল সমাজের দাবি, যত দ্রুত সম্ভব শিকারী চক্রগুলোকে শাস্তির আওতায় আনতে হবে। শাহনাজ পারভীন, কালবেলা।